হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো সবাই জানো যে আমি এখন বাপের বাড়িতে আছি, যারা আমার নিয়মিত ভিডিও দেখো। তো হ্যাঁ, ছেলের স্কুলে সামার ভ্যাকেশনের জন্য এসেছিলাম, তো সেই সময়েরই একটা দিনের ভিডিও এটা। তো এখন আমার মেয়ের শানের পালা, ছেলের হয়ে গেছে, আর ওর শানটা সবাই খুব মজা করে দেখে। আর কাকু এই সময় এসে ওর খুব পেছনে লাগতে থাকে, আর ও বেশ মজা নেয়। তো এখন প্রায় 4টে সাড়ে 3টে বাজতে যায়। তো আমার ছেলে, আমি মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম, কখন আমার ছেলে বেরিয়ে এসেছে আমি বুঝতেও পারিনি। রোদে এসে ওর কাণ্ডটা দেখো, ও প্রত্যেকদিন এটাই করে, মা বাড়িতে আসা থেকে ঘুম পাড়ানো যায় না, ও এসে এইরকম রোদেতে দুধ খেলতে থাকে, আর ওকে জোর করে করে আমাকে নিয়ে যেতে হয়। জাস্ট রোদে ঘুরে ঘুরে আমার ছেলেটার কি অবস্থা হয়েছে দেখো। কটা বাজে তোর ঘুম নেই চোখে? চল চল, 4টে বাজতে যায়, তোর ঘুম নেই চোখে? খেয়ে চল। তুই আসবি কিনা? বাবাকে বলছি, দেখ এই যে বাবা পাঠিয়েছে, বাবাকে কল করেছি, দেখ বাবা দেখছে, এই তো দেখবি, এই যে বাবা দেখছে। দেখো মনুর কাণ্ড, দেখো দেখো মনুর কাণ্ড দেখো। তুই কি ভেবেছিস আমি এরকম তোকে ঘাড়ে নিয়ে বসে থাকবো সারা দুপুর? এখন কটা বাজে? এখন প্রায় 4টে বাজে। তো এখন ইনি আমার ঘাড়ে উঠে বসে আছে। আমার ছেলের বসার জায়গা এটাই, হয় মায়ের কোল, নাহলে মায়ের ঘাড়, আর কোথাও বসতে পারে না। মনু ওটাকে খোলাটা খায় না। আরে না, আমার ঘাড় ব্যথা হয়ে গেছে। উফ, তুই শুবি কি? নো 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 মানে কি? তুই শুবি না? ছি ছি, তোকে কি বলেছি না ধুয়ে কোনো কিছু খেতে নেই, আর তুই ধুয়ে না ধুয়ে খাচ্ছিস? হ্যাঁ দাদা, এমে তো চিপে খাচ্ছে। চিপে দেখে চিপে খায়, ওখানে নোনা লেগে থাকে। দেখ তুই গায়ের এখানটা দেখ, এটা খোলাটাতে কত নোনা আছে, এটা লেগে খেয়ে পেটে যাবে, পেটে গিয়ে পেট খারাপ হবে। এটা খায় না আর। কেন? না, এটা নোনা হয়ে গেছে। আচ্ছা, তোমার নামটা কি বলে দাও তো? হিরান চট্টোপাধ্যায়। ভালো করে বলো, সামনে হিরান চট্টোপাধ্যায় বলো। আমার নাম হিরান চট্টোপাধ্যায়। তোমার বোনের নাম কি? স্কুলের নাম জিজ্ঞেস করিনি, তোমার বোনের নাম কি? সিদিমা। তারপর এরকম খায় না। আচ্ছা তুমি সবাইকে তোমার মায়ের নাম বলে দাও। মায়ের নাম কি? মায়ের নাম মৌমিতা চট্টোপাধ্যায়। তুমি বোন নেই বলে সেই সুযোগে দুষ্টুমি হচ্ছে। তো আমার মেয়েরও ঘুম ভেঙে গেছে, আর ছেলে তো ঘুমায়নি, ওর কথা তো আর কি আর বলবো আমি। এখন দুজনে মিলে খেলা হচ্ছে, আর আমি এখানে আসার পর থেকে ওদেরকে উঠোনে ছেড়ে দিই, কারণ এটা পরিষ্কার পরিচ্ছন্নই মা রাখে, তো ধোয়াও হয় দিনের বেলা, তো সেই জন্য সেই রকম পরিষ্কারও না, প্লাস একটু তো মাটির সাথে বাচ্চার কানেকশন থাকাটা দরকারও। তো ওরাও এখানে মজা করে খেলতে থাকে, আমি ছেড়ে দিয়ে সামনে বসে থাকি, কারণ কোনো কারণে যদি কিছু হয় সেটা দেখতে থাকি, কিন্তু ওদেরকে ছেড়ে দিয়ে ওরা ওদের মতো করে খেলতে থাকে। সত্যি কথা বলতে কি, এটাই বোধহয় একটা ভাই বোনের, বা সে দুটো বোনই হোক বা দুটো ভাই, একটা ওদের কোনো সঙ্গী থাকাটা আমার মনে হয় খুব দরকার। তো আমি এখন এটা ফিল করি, কষ্ট হয় ঠিক কথা যে দুটো বাচ্চাকে একসাথে মানুষ করতে, বাট ওদের যখন দেখি একসাথে খেলা করতে, একসাথে আনন্দ করতে, হাসি, হ্যাঁ এর মধ্যে কান্নাও হয়, কোনো সময় তো মারামারিও লেগে যায় কোনো জিনিস নিয়ে, বাট তার মধ্যেও একটা যেন বেশ ভালো লাগে। এদের দুজনকে দেখে খুব ভালো লাগে যখন ওরা খেলতে থাকে, হাসতে থাকে, মনে হয় যে হ্যাঁ কোথাও না কোথাও সমস্ত কষ্টটা সার্থক।
আর মনু হচ্ছে ওর বোনকে যতটাই ভালোবাসে, সত্যি কথা বলতে কি আমি ওদেরকে দেখি আর ভাবি হ্যাঁ ভাই বোনের সম্পর্ক এরকমই তো হয়। আর হ্যাঁ কখনো কখনো এমনটা না যে মারামারি হয় না, হয় নিশ্চয়ই হয়, কিন্তু তার সেটা খুব কমই। ম্যাক্সিমামই মনু ওর বোনকে এখন থেকে এতটা প্রোটেক্ট করে, এতটা ভালোবাসে, সত্যি দেখা মানে জাস্ট দেখি আর ভাবি যে হ্যাঁ সত্যি আমাদের ডিসিশনটা সত্যি ভালো ছিল। এখন তো সমস্ত ছোট ফ্যামিলি হয়ে গেছে, সেরকম কেউ পরিবারে থাকে না, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা। তো আমার মনে হয় না সত্যি একটা ওদেরও সঙ্গীত দরকার। এই মুনুকে দিয়ে দে। ও মা, মাম্মা। আরে ভাই আমি ওর জন্য একটা নতুন খেলনা বানাচ্ছি। তুমি বোনের জন্য খেলনা বানাচ্ছো? হ্যাঁ বোনের জন্য খেলনা বিক্রি করবো। খেলনা বানাবো। ও টুকটুকি এসো 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 এসো, এদিকে এসো। ও টুকটুকি আরে ভাই চুলটা তো হয়নি। তুই কি করছিস বোনের চুলেতে? বোনের চুলটা কি করছিস? বোনের চুলটা টা 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 টা। আরে ভাই তুমি আমাকে যেমন তোমার স্কুল দেখিয়েছো, আমি তোমাকে আমার স্কুল দেখালাম। হ্যাঁ ওখান থেকে ঢোক। এই দেখো এখানের যে স্কুল না, ওখানে পেয়ার্স হতো। তুমি যেমন জনগণ করো, আমিও তখন ওখানে জনগণ করতাম, বুঝলে? হ্যাঁ আর ওই যে দূরে দেখছো ওটা আমাদের ক্লাসরুম ছিল, বুঝেছো? হ্যাঁ তোমাদের ক্লাসরুম ছিল? হ্যাঁ। আর ওই যে দোতলা দেখছো ওখানেও আমাদের ক্লাসরুম ছিল। আর ওই যে মাঠটা দেখছো সবুজ মাঠ, হ্যাঁ ওখানে তো আমরা কত খেলতাম জানো, লুকোচুরি খেলতাম, হাতে মারামারি খেলতাম, আরো কত কিছু খেলতাম। তুমি কি জানো? হ্যাঁ তুমি কি খেলতে? আমি খেলতাম, অনেক কিছু খেলতাম। তুমি যেমন খেলো, তুমি কি কি খেলো স্কুলে? হ্যাঁ তুমি কি কি খেলো? উঠলে ধরে নিয়ে চলে যাবে। চলে চলে হয়ে গেছে তো, চলো এবার। বন্ধ, গেট তো বন্ধ, তোমাকে ঢুকতে দেবে না এখানে। এখানে পড়াশোনা করলে তবেই তুমি ঢুকতে পাবে, নাহলে ঢুকতে পাবে না। এই তো এখানে অনেক পড়াশোনা করতে হবে তবেই তুমি ঢুকতে পাবে। তুমি এখানে ভর্তি হবে? হ্যাঁ স্কুলে ভর্তি হবে? চলো 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 চলো। ভর্তি হতে পারবো না, না পড়াশোনা না করলে ঢুকতে দেবে না। আরে নেয় না, এগুলো নেয় না। আরে বকবে, ও বকবে না। দিয়ে পেনটা দিয়ে দাও, দিয়ে দাও। এগুলো অনেক কালারের পেন, কিন্তু পেন দিয়ে এখনো লিখতে তো তুমি শুরু করোনি না। এটা দিয়ে দাও। আমি নিয়েছি তোমার পেন, এই যে এই যে এই যে এই পেনটা নিয়েছি, এই পেনটা তোমার। এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। এটা নেয় না, এই দুটো তো তোমার। এই যে দুটো, এই দুটো তোমার। ছেলেকে নিয়ে এসেছিলাম একটু মার্কেটে, কিছু দরকারি জিনিসপত্র কেনাকাটা ছিল। আর ও সত্যি কথা বলতে এখানে আসা থেকে খুব একটা বাইরে ওর বেরোনো হয় না, তো সেই জন্য ভাবলাম একটু ঘুরিয়ে নিয়ে আসি, বাইরে ওরও ভালো লাগবে, নিজেরও কিছু দরকারি জিনিসপত্র, ওরও স্কুলের কিছু জিনিসপত্র কেনার ছিল। আর সঙ্গে ওকে স্কুলটাও দেখালাম, আমার নিজেদের স্কুলটা, যেটা আমি ছোটোবেলায় থেকে প্রায় 10 অবধি পড়েছি, তো ওটা ওকে দেখালাম। আর এখানে ফিরলে রাত্রি রাস্তাটা আমাদের গ্রামের দিকে অন্ধকারই থাকে, কারণ এখানে কোনো ল্যাম্প পোস্ট নেই, তো একটু দেরি হয়ে গেছিল, ফিরতে একটু টেনশনও হচ্ছিল। যাই হোক ঘরে ঢুকে গেছি, তো মেয়েটাকে বেশ কিছুক্ষণ বাড়িতে একাই ছিল, মানে সবার কাছে ছিল, আমি ছিলাম না। তো দেখা যাক কি হয়, সিচুয়েশনটা দেখি গিয়ে। তো যা যা কিনে এনেছি আগে রেখে আমি আমার কুচকের মুখটা দেখবো, তবেই আমার শান্তি। ছেলেটা তো এই যে এসে গেছে, মামার কোলেই বেশ দিব্যি ছিল, কোনো কান্নাকাটি করেনি। তো এখানে মনু কি কি নিয়ে এসেছে আগেই খুলে বসে গেছে। তো আজকাল মনুর তো বায়না খুব বেড়েছে, যেগুলো আগে ছিল না। তো একটা খেলনা এখানে ব্লক কিনেছে, আমি ঠিক আছে চলো টাইম পাস হয়ে যাবে। আর ওর জন্য কিছু দরকারি ছিল জিনিস কেনার আমার, তার মধ্যে দোকানে গেছে। দোকানে গিয়ে তো পাগল করে দিয়েছে, আমার এটা চাই ওটা চাই সেটা চাই। এগুলো আগেও করতো না, ইদানিং এগুলো শুরু করেছে।
সত্যি কথা বলতে কি আমি তো খুব একটা ওকে নিয়ে যেতে পারি না, আর ওই তো খুলে দাদুর তো দিয়েছি। খুব প্রিয় নাতি, তো যেটাই চায় পেয়ে যায়, সেটাই অভ্যাসটা হয়ে গেছে, আর বাবাও দিয়ে দেয়। আজকে ভাই আবার কি মনে মনে করছে জানিস, বাবার তো যাই হোক, দাদুদের কাছে, বাবার কাছে, মায়ের কাছে আবদার করবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তো এটা ভাবলাম খেলনাটা ভালো টাইম পাসও হবে, দিয়ে খেলবি, ঠিক আর একটু আছে? বেশ নতুন কিছু শেখারও আছে এখান থেকে। ওই ব্লগগুলো দেখো, ছবি আছে তো ওখানে, ছবি মেয়ে দেখে দেখে এসে বানাবি। ঝাঁপিয়ে পড়েছে কি কি দাদা নিয়ে এসেছে ওটা দেখার জন্য, আর আমিও কতগুলো আমার নিজেরই দরকারি জিনিস ছিল, টুকটুকির জন্য ক্লিপ কিছু কেনার নিয়ে ছিল, আসা হলো তো। তারপরে একটু ফুলের হচ্ছে হ্যাঁ, মালা নিলাম, ওইটাই তো। কারণ ওই বানাবে, বিজি ফটো থাকবে। বাবার দাদুর ও দুদিন পর হারিয়ে ফেলবে ফটোগুলোতে যদিও। দেবো বলে, আর কিছু হচ্ছে ওর জন্য কেক, কার চিপস, জন্য এগুলো করবে না? ও বাবা, নিজে দেখ থেকে না, ও নিয়েছে কেটে দিতে বায়না হবে করে, ওকে। তো ওগুলোও নিলাম। দেখ তো, আর এবার মনুর তোকে বলবে স্কুলের কেটে দেওয়ার হোমওয়ার্কের জন্য। জন্য কালারের দরকার ছিল, কালার, তারপরে আরেকটা হচ্ছে মার্কার পেন, এগুলোও মামা। নেওয়ার ছিল। তো মোটামুটি মামা। যা যা দরকার ছিল নিয়ে আমরা মা ছেলেতে ঘুরে চলে এসেছি। এখন আমার মেয়ের রিয়াকশনটা দুজনে মিলে দেখো খেলবে, আর জাস্ট বোনকেও খেলতে তোমরা। দেবে। তিরিশ না 33 টাকা নিল। এই, এবার খেলতে দিন আমাকে। দুজনে মিলে বানাবে, ঠিক আছে? ও, দিবি না ওকে? তুই কি খাচ্ছিস? তুই কি খাচ্ছিস? খায় না। তুই দিবি না মনু? তো সাহস তো কম না, হ্যাঁ সন্টা? মনু তুমি বোনকে দেবে না বলে দিলাম, ও যতই এরকম করুক। হ্যাঁ দেবো। না তুমি দেবে না, ও যতই এরকম করুক দেবে না। নো নো নো। তুমি দেবে না ওকে। মাম্মাম, তুমি কিন্তু হ্যাংলা হয়ে যাচ্ছ, তুমি এখন অনেক ছোট। চুপ করে ওখানে বসো। আর কেমন করছে দেখ, কেমন করছে দেখ। ও দেবে না। দে না, দেখ মনু তোকে বলছে দে না। না তুমি তো এটা খাবে না, এটা বাচ্চারা খায় না। তুমি বড় হও, তারপর তুমি চকলেট খাবে, ঠিক আছে? খায় না, খায় না মা, খায় না। তুমি বড় হও, তুমি এখনো ছোট আছো মা। রাগ করে না, রাগ করে না। দাদা খাক, দাদা বড় হয়ে গেছে, তুমি তো ছোট মা। কি দেবো? দেয় না, দেয় না, দেয় না। মুনু, মুনু তোকে দেখাবি না। ও লাল ঘিটছে দেখ। তুমি খেলো, তুমি খেলনা নিয়ে খেলো। এই মনু তুই তোটা ফেলে দিই, তোকে খেতে হবে না। উল্টো পাল্টা জিনিস যত খাবে বাইরে গিয়ে কিনে নিয়ে আসবে। তুমি খেলো, এগুলো নিয়ে খেলো। হ্যাঁ মা, ওটা মুখে দেয় না, গলায় আটকে যাবে, গলায় আটকে। তো যে পরিমাণ গরম পড়েছে, আমরা তো গরমে নাজেহাল হয়ে যাচ্ছিলাম, তো তিনজনে মিলেই ভালোভাবে ফ্রেশ হয়ে চেঞ্জ করিয়ে করে গরম পরোটাটা গরম, তারপরে বসেছি এখন খাওয়াতে। তো মেয়েটাকে খাইয়ে দিয়েছি আগে, এরপরে ছেলেটাকে খাওয়াতে বসেছি। তো আমার মেয়ের জাস্ট রিয়াকশন দেখো দাদার খাবারের প্রতি। ও অ্যাকচুয়ালি এখন নিজের খাবারটা খেতে চায় না, ও আমি কিছু খেলে বা ওর দাদা কিছু করে সেটার উপর ঝাঁপিয়ে পড়ে। আর দাদার তো হচ্ছে বোন অন্তপ্রাণ, তো বোন যেটা চাইবে দাদা সেটাই করবে। ও গরম কিনা দেখছে, আমার মেয়ে বুঝতে পারছে না গরম আছে, তো ওই জন্য হাত দিতে পারছে না, জাস্ট আঙুলে একটা ঠেকিয়ে ঠেকিয়ে জাস্ট দেখো তোমরা দেখছে যে হাত দেওয়া যাবে কিনা। আর গরম আছে তো ওই জন্য পুরোপুরি দিতে পারছে না। তুমি খাবে, খাবে? দেখো জাস্ট সি, মানে কি বলবো আমি, আমার এগুলো দেখে এত ভালো লাগে না। বাবা দেখ, দাদা তোকে খাইয়ে দিচ্ছে, তুই একদিন বড় হয়ে দাদাকে খাইয়ে দিবি তো মা? কি রে, নিচে ফেলবো। কি বলছিস?
নিজে খেলে হলো। তুই তো নিজে খেতে পারবি, কিন্তু বোনও তোকে ভালোবেসে খাইয়ে দেবে না। নিজে হাত দিচ্ছে দেখ সোনটা। ভালো, টেস্টি টেস্টি, ভালো খেতে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তো প্রতিবারের ন্যায় এবারেও বলবো একটা প্লিজ লাইক করতে ভুলো না। কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিও নিয়ে।